রাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সংঘাতে ১১তম দিন পার হলেও যুদ্ধ থামার কোনো চিহ্নই মিলছে না। নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে লড়াই করে চলেছে প্রত্যেকেই। পিছু হটার নাম নেই কারোরই। যেখানে পুরো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভাবনীয় ক্ষমতা সম্পর্কে অবগত, সেই ধারণাকে অকল্পনীয়ভাবে তছনছ করে দিয়েছে ইরান, যা নতুন করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ট্রাম্পের সহায়তায় নেতানিয়াহু শক্তি সঞ্চয় করে ইরানের ওপর কর্তৃত্ব স্থাপনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে প্রতিটি ধাপে চুরমার করতে সক্ষম হয়েছে তেহরান। আর তাই নিজেদেরকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে এবার উল্টো পথে হাঁটলেন ইহুদিরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইরান তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই ব্যবহার করেছে ভয়ঙ্কর গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড। এই প্রযুক্তির বিশেষত্ব হল, একটি মূল ক্ষেপণাস্ত্র আকাশের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। আইডিএফ এর মতে, এই ক্ষুদ্র বোমাগুলো প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সোমবার মধ্য ইসরায়েলে এমনই এক হামলায় ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক কর্মকর্তাদের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মূল ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ভেতর থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র বোমাগুলো জনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সংঘাতের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে রহস্য দানা বেঁধেছে। গত কয়েকদিন ধরে তার কোনো নতুন ভিডিও বা ছবি প্রকাশ না হওয়ায় হিব্রু সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। তাসনিম নিউজ এজেন্সির দাবি, ৮ই মার্চ থেকে তার বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যদিও মঙ্গলবার তার নামে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি ইরানের ধর্মীয় নেতৃত্বকে দুর্বল করার অঙ্গীকার করেছেন। যুদ্ধের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এরপর থেকে প্রতিদিন ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল ছুড়েছে তেহরান। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও লেবাননে এবং ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ১১ দিনে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, বরং তা উন্নত প্রযুক্তির মারণাস্ত্র আর মনস্তাত্ত্বিক যুদ্ধের এক জটিল সংমিশ্রণে পরিণত হয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।